ইসরায়েল, ইরান এবং যুক্তরাষ্ট্রের সংঘাত নিয়ে পুরো বিশ্বে তোলপাড় অবস্থা। এর মাঝে ইরান যুদ্ধ বিরতি নিয়ে 14টি শর্ত দিয়েছে। এর মধ্যে প্রধান শর্তগুলো হচ্ছে, প্রথম দফায় ইরান বলেছে স্থায়ীভাবে সকল প্রকার সামরিক আগ্রাসন থেকে মুক্ত রাখার নিশ্চয়তা দিতে হবে। 2 নম্বর শর্তটি হচ্ছে সীমান্ত থেকে সকল প্রকার মার্কিন সৈন্য প্রত্যাহার করে নেওয়া। যুদ্ধকালীন সময়ে যে ধরনের সম্পদ বা যে প্রকার সম্পদগুলো যুক্তরাষ্ট্র নিয়ে গেছে, জব্দকৃত সম্পদ ফেরত দেয়া। 4 নম্বর শর্তটি হচ্ছে লেবানন সহ রণাঙ্গনে চলা সকল প্রকার যুদ্ধ বন্ধ রাখতে হবে। এই ইরানের শর্তগুলোর মধ্যে প্রধান কয়েকটি শর্ত হচ্ছে এইটা। এর প্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্প যে রিপ্লাই দিয়েছে, সেই রিপ্লাইটা আপনাদের একটু পরে শোনাই। ডোনাল্ড ট্রাম্প লিখেছেন তার ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্ট, সেই পোস্টে উনি লিখেছেন, আই উইল সুন বি রিভিউইং দ্য প্ল্যান দ্যাট ইরান হ্যাজ জাস্ট সেন্ট টু আস, বাট can't imagine that it would be acceptable in that they have not yet paid a big enough price for what they have done to humanity and the world over the last 47 years. Thank you for your attention to this matter, President Donald J. Trump. এটা যদি একটা বাংলা অনুবাদ করি, ব্যাপারটা এরকম দাঁড়ায়, ডোনাল্ড ট্রাম্প বলছেন ইরানের শর্তগুলো পর্যালোচনা করা হবে, কিন্তু তিনি পরবর্তী লাইনে বলছেন বাট কান্ট ইমাজিন দ্যাট ইট উড বি অ্যাকসেপ্টেবল, অর্থাৎ তিনি বলছেন পর্যালোচনা আমি করতে পারি কিন্তু এগুলো নিয়ে আমি সন্দিহান। তার পরবর্তী লাইনে তিনি বলছেন 47 বছর ধরে বিশ্ব মানবতার উপর ইরান যে অত্যাচার চালিয়েছে, তার জন্য এই শর্তগুলো আসলে কতটা মেনে নেওয়ার মতো তা নিয়ে তিনি ভাববেন। তার প্রেক্ষিতে আমরা যদি একটু ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটা খেয়াল করি, যার নাম হচ্ছে কাজেম ঘারিবাবাদি, তিনি বলেছেন একটা সম্মেলনে, তিনি বলেছেন স্থায়ীভাবে শান্তি চুক্তির জন্য, অর্থাৎ স্থায়ীভাবে যুদ্ধবিরতির জন্য আমরা যে যে ব্যাপারগুলো ভেবেছি সেগুলো আমরা পাকিস্তানের কাছে পাঠিয়ে দিয়েছি। পাকিস্তান এখানে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। এবার মার্কিন যুক্তরাষ্ট্র ডিসাইড করুক তারা যুদ্ধে লিপ্ত হবে নাকি কূটনৈতিক পথে হাঁটবে। তার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে, তাসনিম নিউজ বলছে, ইরান ভিত্তিক তাসনিম নিউজ বলছে, এই যুদ্ধবিরতি সবগুলো ব্যাপার সমাধানের জন্য ইরানের পক্ষ থেকে যুদ্ধবিরতি নিয়ে তারা সময় চেয়েছিল 30 দিন, অর্থাৎ সব কিছুর অবসান ঘটবে 30 দিনের মধ্যে, কিন্তু যুক্তরাষ্ট্র বলেছে তারা 2 মাস সময় চায়।